ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে আজ। শরীয়তপুরের ডামুডা ও গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজ। পারভেজ, আপনার কাছ থেকে আসলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানতে চাচ্ছি, কি অবস্থা দেখতে পাচ্ছেন? জিয়া, আমি এই মুহূর্তে জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে রয়েছি। অর্থাৎ শরীয়তপুরে কিন্তু আছে গোসাইরহাট এবং দামোদর উপজেলার প্রত্যাহারের অর্থাৎ শেষ দিন। আমি যদি জানাই, ইতিমধ্যেই কিন্তু শরীয়তপুর মোট 6টি উপজেলার প্রত্যেকটি উপজেলায় কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে এবং এই আজকে যেই প্রত্যাহারের শেষ দিন, এখনো পর্যন্ত কিন্তু কেউ প্রত্যাহারের আভাস পাওয়া যায়নি। যদি আভাস পাওয়া যায় তাহলে অবশ্যই জানাবো যে আমাদের কয়জন প্রত্যাহার করা হয়েছে এবং কয়জন। আমি যদি জানাই যে এখন জানান দিচ্ছে দামোদর উপজেলার 4 জন প্রার্থী উপজেলা প্রার্থী হিসেবে, এবং এই 4 জন প্রার্থীর মধ্যে 4 জন এখনও কিন্তু তাদের নিজ নিজ অবস্থান করতেছেন এবং তারা আর গোসাইরহাটও রয়েছে 3 জন প্রার্থী, অর্থাৎ 3 জন প্রার্থীও কিন্তু তার নিজ নিজ জানান দিচ্ছে। অর্থাৎ আমি যদি জানাই যে শরীয়তপুরের গোসাইরহাট এবং দামোদর উপজেলায় প্রার্থীরা এখনও কোনো প্রত্যাহারের তাদের কোনো আভাস পাওয়া যায়নি এবং আশা করা যায় আগামীতে তারা নির্বাচন করবে এবং যেহেতু দলীয় কোনো প্রতীক নেই সেহেতু তারা এই নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় হয়তো ভোটে অংশগ্রহণ করবে এবং যেহেতু ইভিএমে ভোট গ্রহণ হবে আশা করছেন শান্তিপূর্ণ এবং ভালোভাবে তারা ভোটাররা ভোট দিতে পারবেন। আর আরেকটু জানাই রাখি যে শরীয়তপুর সদর উপজেলা ইতিমধ্যে যাচাই বাছাই শেষ হয়েছে। এখানে কিন্তু মাননীয় সংসদ সদস্য অর্থাৎ ইকবাল হোসেন অপু, তার ছোট্ট ভাই অর্থাৎ তার চাচাতো ভাই কিন্তু উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তিনি কিন্তু প্রত্যাহার করেননি এবং তার নাম হচ্ছে মনিরুজ্জামান দীপু। তিনি কিন্তু নির্বাচনে ব্যাপক এলাকায় মাঠ চষে বেড়াচ্ছেন এবং তিনি নির্বাচনী সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছেন। এ ছিল সর্বশেষ খবর।